যুব বিশ্বকাপের সফল মিশন শেষে দেশে ফিরেছে চ্যালেঞ্জার কাপ জয়ী বাংলাদেশ দল। যুবাদের চাওয়া খেলার মধ্যে থাকা। এদিকে ফেডারেশনের কাছ থেকে এখনো কোনো পুরস্কারের ঘোষণা আসেনি। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট, গলায় মালা, মুখে মিষ্টি। বিমানবন্দরে বিজয়ীর বেশে প্রথমবার যুব বিশ্বকাপে অংশ নিয়ে বাজিমাত করে ফেরা আমিরুল রকিরা। চ্যালেঞ্জার কাপজয়ী দলকে সংবর্ধনা দিতে আয়োজনের কমতি ছিল না ফেডারেশনের। ভিআইপি গেটে বিশাল আকৃতির সব পোস্টার, যেখানে ফ্রেমবন্দি দক্ষিণ কোরিয়া, অস্ট্রিয়ার মতো দেশকে হারানোর মুহূর্ত। উজ্জীবিত উচ্ছ্বসিত যুবারা, চাওয়া নিয়মিত ঘরোয়া লিগ আর দারুণ টিমওয়ার্কের জন্য গর্বিত কোচ সিগফ্রিড আইকম্যান। গোড়া টুর্নামেন্টগুলো হয় আমাদের যদি যা এই টিমটা আছে এই টিমটা যদি পরিকল্পনা করা হয়, ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে সিনিয়র ওয়ার্ল্ড কাপও খেলতে পারবো ইনশাল্লাহ। আমরা যতটুকু পারছি আমরা ট্রাই করছি, আমাদের যদি সামনে সাপোর্ট দেয় আমরা আরো ভালো কিছু ট্রাই করব। Teamwork, injector, stopper and flicker. And Rocky was the superstar because he got many PCs and many strokes, and those strokes he make to a goal. So that's a teamwork. তবে বারবার ক্যামেরার লেন্স খুঁজে ফিরেছে আমিরুল ইসলামকে। চুলের কারণে এমনিতেই আলাদা, এবার পারফরমেন্স দিয়ে নিজেকে নিয়ে গেছেন অন্য উচ্চতায়। হকির হামজা খ্যাত এই পেনাল্টি কর্নার স্পেশালিস্ট ইতিহাস গড়েছেন টুর্নামেন্টে সর্বাধিক 18 গোল করে। ওয়ার্ল্ডের বেস্ট টিমগুলো যে ফ্যাসিলিটিগুলো পায় সেগুলো আমরা পাই না। তো তারপরেও যে ফেডারেশন যতটুকু চেষ্টা করছে তাদের চেষ্টা, এবং আমার ছেলেদের অনেক ফোকাস করছে আমাদের ওয়ার্ল্ড কাপে। আমাদের ড্রিম ছিল, তো আমি বলবো যে আমাদের এই ফোকাসের কারণে আমরা এই ভালো রেজাল্ট করতে পারছি। প্রাপ্তির মাঝেও আছে অপ্রাপ্তি। বড় অর্জনের পরও পুরস্কারের ঘোষণা না দিতে পেরে অস্বস্তিতে ফেডারেশন থেকে কিছু একটা করবো, কিন্তু আমাদের ফেডারেশন অবস্থা আপনারা সবাই জানেন ভালো করে। কিছু একটা করার চেষ্টা করতেছি, হয়তো এখন ডিক্লেয়ার করা সম্ভব না, এটা বুঝে দেখতে পাবে, তারা কিছু অবশ্যই পাবে। ফেডারেশন না পারলেও সাবেক হকি খেলোয়াড় তারেক এয়াদের ব্যক্তিগত উদ্যোগে অনুজদের হাতে তুলে দিয়েছেন 1 লাখ টাকা। এই সাফল্যে আসবে হকির পুনর্জাগরণ, আশাবাদী সাবেকরা। বিশ্বের দরবারে যে পরিচিতটা করছে এই রেজাল্টের মাধ্যমে, তার জন্য সকল খেলোয়াড় এবং কর্মকর্তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আমরা হকি পরিবার খুবই আনন্দিত এই রেজাল্টে। প্রধান উপদেষ্টা বরাবর আমাদের ফেডারেশনের একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাওয়া উচিত, এবং এইটাই সময় যে আগামী 4 বছর আমার নেক্সট ওয়ার্ল্ড কাপটা কবে আছে এবং আমি কিভাবে আমার দলটাকে একটার পর একটা স্টেপ পার করব। এখনই আমার মনে হয় যে তাদের পরিকল্পনা করে ফেলা উচিত। ঘরোয়া লিগের কোনো সম্ভাবনা না থাকায় আপাতত অখণ্ড অবসর এসব যুবাদের। রেদওয়ান শুয়েব, চ্যানেল 24, ঢাকা।